শুধু বন্ধু বলে যে একটা ভিডিও করে দাও যেখানে ডিমওয়ালা মাছের পরিচর্যা। তো আমি সবার প্রথমে এই কথাটা ক্লিয়ার করে দিই যে যে আমি পরিচর্যা করে ডিমওয়ালা মাছ তৈরি করব ট্যাঙ্কের কথা বলছি, ঠিক আছে, পুকুরের নয় কিন্তু। কারণ অনেকের কাছে পুকুর থাকে না, মাছ কিনে এনে স্টক করে মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ বা যখন মাছ পাওয়া যায় না তখন ব্রিডিং করতে হবে, সেই কারণে আমরা স্টক করে রাখি, ঠিক আছে, পিছনে। কেননা দেখুন এই সময় কিন্তু মাছটা পুকুরের জল বেড়ে যায়, যার কারণে মাছটা ধরা যায় না। তো তখন আমরা বুড়ার মাছের পরিচর্যা করে তখন ব্রিডিংটা করি, যেহেতু মার্কেটে মাছ পাওয়া যাচ্ছে না। কেননা সবসময় বলো, যদি মার্কেটে মাছ পাওয়া যায় তাহলে মার্কেটের মাছ দিয়ে আগে ব্রিডিং করুন, তাহলে ওটা 100% বেশি সাকসেস হয়। এবং মাছ পাওয়া যাচ্ছে না তখন আর তো কিছু করার নেই, আর আমার পুকুরও নেই, কেননা পুকুরে তো আমার মাছ চাষ হয়, ঠিক আছে। এবার আমার কাছে পুকুর আছে বলে সবার কাছে তো নেই, সবাই আমার মতন মধ্যবর্তী পরিবারের ছেলে, হ্যাঁ। তো সে যাই হোক, তো আমরা কি করব, ফার্স্ট শিঙি মাছের বা মাগুর মাছের পরিচর্যা ট্যাঙ্কে, ঠিক আছে। পুকুরে পরিচর্যার কোনো দরকার হয় না, মোটামুটি খাবার খোল দিলে ওর এমনি ডিম ভালো হয়ে যায়, ঠিক আছে, ওই মাছটা আরও বেস্ট হয়। তো যেহেতু আমার কাছে ট্যাঙ্ক আছে, তো আমি ট্যাঙ্কে বুড়ার মাছের পরিচর্যা নিয়ে এখানে সম্পূর্ণ ভিডিও বলবো। তো আমি একটা রিকোয়েস্ট করবো, যারা নতুন তারা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, তাহলে নলেজ আরও বেশি বাড়বে। যত নলেজ শেয়ার করবে তত বেশি বাড়বে। কারণ দেখো, আমি এখানে তোমাদের বলে আমার 2 পয়সা লাভ হয় না, কিন্তু আমার নলেজ শেয়ার করলে নলেজ আমার বাড়বে বলে আমি নলেজ শেয়ার করি, যতটা পারি ততটা, ঠিক আছে, তার বাইরে কিন্তু নয়। তো বুড়ার ম্যানেজমেন্ট এইভাবে আমার কপি করে যদি তোমরা করো, অবশ্যই তোমরা মোটামুটি 60 থেকে 70% মাছের ডিম ভালো পাবে, বাচ্চা ভালো পাবে, ঠিক আছে, এবং বাচ্চা ভালো দাঁড়াবে। তো কী করবে, ফার্স্ট ব্রিডিংয়ের সময় বা যখন মাছের পেটে ডিম আসে তখন মাছকে পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দেওয়া ভালো। বডি ওয়েটের 3%, ঠিক আছে। বডি ওয়েটের 3% মানে কি, যদি ধরো তোমার কাছে 1 কেজি শিঙি মাছ হয়, ঠিক আছে, বা 1 কেজি মাগুর মাছ হয়, তাহলে আমরা ট্যাঙ্কে কত গ্রাম খাবার দেবো? আমি কিন্তু সারাদিনে একবার খাবার দিই, তোমরা 2বারও দিতে পারো, 1বারও দিতে পারো, ঠিক আছে। আমি বিকালে সন্ধ্যা 8টা 9টার দিকে দিই খাবার, সন্ধ্যা না, রাত হয়ে যায়, সেটা 8টা 9টা হয়ে যায়। তো বডি ওয়েটের 3% মানে 1 কিলো যদি আমার কাছে শিঙি মাছ থাকে, তাহলে সেখানে আমি 30 গ্রাম খাবার দেবো। এটা কিন্তু নোট করে নেবে, বডি ওয়েটের 3% মানে কি। তো সেখানে আমরা 30 গ্রাম খাবার দেবো। তো সেরকম 2 কিলো 3 কিলো 5 কিলো যেরকম থাকবে সেরকম খাবার দেবো, ঠিক আছে। এবার এর সাথে মাল্টিভিটামিন কী কী অ্যাড করবো, আমি মাল্টিভিটামিন জিম ক্যালপি আর ম্যাকটোটাল আর ভিটামিন সি হিমালয়া কোম্পানি, সেটা আমি দিয়ে থাকি একবারে মেখে সুন্দর করে দানা খাবারের সাথে, বা ধানের কুড়ো, ফিশ মিল, ভুট্টা গুঁড়ো, সয়াবিন মিল, এইসব দিয়ে একটা খাবার বানিয়ে সেখানেও মাল্টিভিটামিন মিশিয়ে এবং ভিটামিন সি দিয়ে মাছের খাবার খাওয়াই, ঠিক আছে। তো এবার স্টেপ বাই স্টেপ কবে, মানে সারা সপ্তাহের একটা রুটিন হয়, ঠিক আছে, সোম থেকে রবিবার একটা রুটিন করি। তো সেই রুটিনটা সোমবার কী খাবার দেবে, মঙ্গলবার কী, সেটা লিখে নিলে সব থেকে তোমাদেরই ভালো, তাহলে তোমরা ওইভাবেই খাও, ঠিক আছে। প্রথমে আসি সোমবারে আমরা মোটামুটি কী খাবার দিতে পারি, অপশনাল, ঠিক আছে, বলে দিচ্ছি। মেটে, কেঁচো, ঝিনুক, শামুক, 4টে অপশান দিয়েছি। 4টে অপশানের মধ্যে যে কোনো একটা, ঠিক আছে। এখানে কিন্তু মেটেটা সেদ্ধ করে দিলে সব থেকে ভালো হয়, হ্যাঁ, মেটেটা সেদ্ধ করেই দেবেন, ঠিক আছে। মেটে হলো, মেটের সাথে দানা খাবার পাওয়া যায় কিনতে, সেই দানা খাবার চটকে, ঠিক আছে, দানা খাবারটা যদি মিক্সারে গ্রাইন্ড করে নাও, গ্রাইন্ড করার পরে মেটেটাও মিক্সারে গ্রাইন্ড করে সেটা সুন্দর সুন্দর চুটকে লাড্ডু করে বুড়ার মাছকে খেতে দিয়ে দাও, ঠিক আছে। তাহলে মাছের পেটও ভরলো এবং যে লিভারে প্রোটিন থাকে সেই প্রোটিনটাও মাছ পেলো, প্রোটিন সমৃদ্ধ খাবার আমাকে দিতে হবে। এবার দ্বিতীয় দিন আসি কী খাবার দেবো, আমি কিন্তু বাদাম খোল দিতে বলবো। বাদাম খোল আমি ট্যাঙ্কে ব্যবহার করি, কিন্তু পরের দিন কিন্তু জল চেঞ্জ করতে হবে, কারণ বাদাম খোলে প্রচুর জল নোংরা। পরের দিন আমি বাদাম খোল দিলাম মঙ্গলবার, ঠিক আছে, তার সাথে অন্য কোনো কিছু দিলাম না। বাস বুধবার আসি, বুধবারে আমি কী দেবো, চাল ডাল, ঠিক আছে, আদা রসুন, চাল ডাল আদা রসুন, আলু দিতে পারো, গাজর দিতে পারো, ঠিক আছে। পচা আলু কাটা ফাটা থাকে না এদিক ওদিক, সে তুমি বাজার থেকে কিনে নিয়ে আসতে পারো, সেটা একটু নোংরাগুলো পরিষ্কার করে পচা দিকটা কেটে ভালো দিকটা দিয়ে তুমি আলু দিয়ে দিতে পারো, ঠিক আছে। একটা খিচুড়ি বানিয়ে নেবে। কী দেবে, চাল ডাল আলু, গাজর দিলে দিতে পারো, ঠিক আছে, না দিলে না দিতে পারো। তো আদা রসুন পেস্ট করে সুন্দর করে খিচুড়ি বানিয়ে, যাতে ওতে জল না থাকে, পুরো শুকিয়ে যায়, সেই খিচুড়ি বানিয়ে দাও বুধবার। সোমবার, মঙ্গলবার, বুধবার কমপ্লিট। কী খাবে, আমি একবার করে খাওয়াই, তা তোমরা 2বার করে খাওয়াতে পারো খাবারটা, বা 3বারও খাওয়াতে পারো। আমি একবার করে খাওয়াই, আমার একবারে কাজ হয়ে যায়। এবার আসি বৃহস্পতিবারে আমি কী খাওয়াবো, বৃহস্পতিবারে না আবার রুটিনে আসি, ঠিক আছে। মেটে হয়ে গেল, ড্রাই ফিট, যেটা সোমবারই খাইছি সেটা বৃহস্পতিবারে আবার খাওয়াবো, যেটা মঙ্গলবার খাইছি সেটা শুক্রবারে খাওয়াবো, যেটা
বুধবারে খাইয়েছি সেটা শনিবারে খাওয়াবো। এটা গেল, লিখে রাখবে কি দরকার বলে ভিডিওটা টেনে আবার দেখেন। তো হয়ে গেল, রবিবারটা ছুটি থাকবে, কোনো খাওয়া হবে না, উপোস। রবিবারটা সেই সারা সপ্তাহের খাবারটা একটু হজম করতে, সেই চাপটা পড়েছে সেই চাপটা কমানোর জন্য একটা দিন ছুটি থাকতে হবে খাবারে। তো এইভাবে আমি কন্টিনিউ খাওয়াই বলে আমার বুড়ার মাছে ভালো ডিম পাই, এবং আমার ডিম সাদা হয় না, মানে 40% সাদা হয়, পুরো ডিম সাদা হয় না। কেননা অনেককে দেখেছি ট্যাঙ্কে মাছে পরিচর্যা করতে পারে না এবং সেই মাছ নিয়ে ব্রিডিং করে এবং অত ভালো ফল পায় না। তো মোটামুটি 80% ডিম সাদা হয়ে যায়, 90% ডিম সাদা হয়ে যায়, 10% থেকে কখনো কোনো পুরো ডিমই সাদা হয়ে যায়। তো সেটা এই কারণের জন্য হয়, কারণ একটা রুটিন মেনটেন করতে হয়। কেউ ড্রাই ফিড দিয়ে দিচ্ছে, কি খোল দিয়ে দিচ্ছে, কেউ কেঁচু দিয়ে দিচ্ছে, কেউ মেটে দিয়ে দিচ্ছে, কোনো খাবার সিস্টেম নেই। আমি যে খাবার সিস্টেমটা বলছি এটা 100% প্রুফ, এবং আমি নিজে করে দেখেছি, আমার হয়েছে বলে তাই আমি এই ভিডিওটা বানালাম। এবার তোমাদের ইচ্ছে, তোমরা কী করবে সেটা তোমার ব্যক্তিগত। আমি বলে দিলাম, আমাকে অনেকে এটা নিয়ে রিকোয়েস্ট করেছে ভিডিও বানিয়ে দেওয়ার, আমি অনেকদিন কাজের চাপের জন্য বানাতে পারিনি। এখন একসাথে 3-4টে ভিডিও বানিয়ে দিচ্ছি, যাতে তোমরা পরস্পর এই ভিডিওগুলো আপলোড হবে, দেখে তোমরা এর থেকে কিছু উপকার পাও। আমার কোনো স্বার্থ নেই, তোমাদের বললে আমি কোনো 2 টাকা আমার লাভ হবে না, এটা আমার অভিজ্ঞতা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো অনেক জায়গায় ফোন করে রিপ্লাই পাও, ওনাকে বলতে চাই না, কিন্তু আমি সেই তোমাদের সাথে শেয়ার করি, কারণ তোমাদের কষ্টটা বুঝি বলে। তাই তো সে যাই হোক, এই স্টেপ বাই স্টেপ ফলো করো, তাহলে দেখবে কাজ হবে। আর একটা কথা যেটা আমি এখনও বলিনি, মাল্টিভিটামিন তাহলে কোন খাবারের সাথে খাবো? মাল্টিভিটামিনটা খাবে হচ্ছে কেঁচোর সাথে দানা খাবার, মেটের সাথে দানা খাবার যখন খাচ্ছ না, ওর সাথে মাল্টিভিটামিনটা মিশিয়ে খাইয়ে দেবে। কতটা মাল্টিভিটামিন দেবে? 1 কিলো খাবারে 1 ml করে দেবে, আর ভিটামিন সি 1 গ্রাম দেবে, ঠিক আছে? তো এটা দিয়ে সোমবার আর বৃহস্পতিবার মাল্টিভিটামিন দিয়ে মেটে দিয়ে চলবে। এবার মেটের জায়গায় তোমাকে বললাম কী তুমি দিতে পারো, ঠিক আছে? শামুক দিলে শামুকও মিক্সার করে এই দানা খাওয়ার মিক্সারের সাথে মিশিয়ে খাওয়াতে হবে, কেঁচো সেম, ঠিক আছে? তো এটাই হচ্ছে খুব ছোটো ভিডিওতে একটা বুডার মাছ ম্যানেজমেন্টের সঠিক ভিডিও। তাহলে ডিম পরিপুষ্ট হবে এবং ছেলে মাছের শুক্র রসটাও খুব গাঢ় হবে। গাঢ় যত হবে, ডিমের সাদা কোয়ান্টিটিটা তত কমে যাবে, এবং মাছের যে বাচ্চাটার সার্ভাইভ ক্ষমতা সেটা অনেকটা ভালো হবে, ঠিক আছে? এই বলে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে।